প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের এনসিপির নেতা সার্জিস আলম, সাবেক ছাত্রলীগের নেতা সার্জিস আলম, আমি ওনার উদ্দেশ্যে কিছু বলতে চাই। উনি নাকি যেখানেই দুর্ঘটনা ঘটে সেখানেই আওয়ামী লীগের গন্ধ পায়। আওয়ামী লীগ তো বলে আপনারা দেশে থেকে তাড়িয়ে দিলেন, তাহলে আওয়ামী লীগের গন্ধ কীভাবে আপনারা শুকেন? আওয়ামী লীগকে আপনাদের এত ভয় কেন? আপনাদের পাশে তো ছাত্র জনতা সবাই আছে, তাহলে আওয়ামী লীগকে নিয়ে আপনাদের এত ভয় কেন? আপনারা আওয়ামী লীগকে তো ক্ষমতাচ্যুত করেছেন। আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন দেয় না, আওয়ামী লীগ একা একা নির্বাচন করে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে নির্বাচন হয়েছিল ওইটাকেও আপনারা অবৈধ বলেন, ডাইরেক্ট 15 বছরের ক্ষমতা অবৈধ বলেন। আরে ভাই, 8-এ তো নির্বাচন করে দিয়ে গেছে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। ওনাদের নির্বাচন তো সারা বিশ্ব আপনাদেরকে দেখেছে। ওইটার মতো ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে হয়েছে কিনা সন্দেহ আছে। তারপর আসেন 13 নির্বাচন, আপনারা আসেন নাই, বিএনপি সহ কিছু দল আসে নাই, কিন্তু নির্বাচন হয়েছে। তারপরে 13 থেকে 18 এটা হচ্ছে 5 বছর, তাহলে 18তে তো আবার সব দল নির্বাচনে আসছে, তাহলে 18 নির্বাচনও আপনারা অবৈধ বলেন। ঠিক আছে, 18 নির্বাচনও যদি অবৈধ বলেন, 18-র পরে 24-এ নির্বাচন হয়েছে। 24-এ নির্বাচন করার পর তো আপনারা মেটিকুলাস ডিজাইন দিয়ে ইউনুসকে সাথে নিয়ে ইউনুসের মেটিকুলাস ডিজাইনে আপনারা সরকার পতন করছেন। আপনারা মানুষ মারছেন, সব দোষ আপনি ছাত্রলীগের উপরে ফেলে দিয়েছেন, সব দোষ বাংলার পুলিশের উপর ফেলে দিয়েছেন। বাংলার পুলিশ আপনাদের জন্য, জনগণের জন্য যতটুকু কাজ করবে, এখন ওদের মনোবল এভাবে ভেঙে দিয়েছেন যে আপনারা পুলিশকে মেরে মেরে রাস্তায় ঝুলিয়ে রেখেছেন, ফ্লাইওভারের নিচে ঝুলিয়ে রেখেছেন, থানার ভিতরে পুড়িয়ে দিয়েছেন। একটা গর্ভবতী পুলিশ ইন্সপেক্টর, ওনাকেও আপনারা ছাড়েন নাই। তাহলে যা করছেন এটা সারা বিশ্ব দেখছে। এখন আপনারা যেখানে একটু দুর্ঘটনা ঘটবে সেখানেই আওয়ামী লীগের গন্ধ পান। তাহলে আপনারা যে বলেন আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, আমরা দেশের জন্য কাজ করব, তাহলে আপনারা এটার সাথে তো ওটা যায় না। আওয়ামী লীগও ক্ষমতায় ছিল, কিছু একটা হইলে দেখছি যে বিএনপি জামাতের গন্ধ পাইছে। এখন আপনারা আবার কিছু একটা হইলে আওয়ামী লীগের গন্ধ পান। তাহলে এরকম গন্ধটা না পায়া আগে তদন্ত করেন, আগে দেখেন। আপনারা তদন্তের আগেই তো মুখে বলে দেন যে এটার ভিত্তিতে উমুকে আছে, ওটার ভিত্তিতে উমুকে আছে। আপনারা কি বলবো ভাই, আপনারা যে কি রাজনীতি শুরু করছেন এটা আল্লাহই জানে। আপনারা সেদিন দেখলাম আপনাদের জুলাই সনদ স্বাক্ষর হলো, অথচ আপনারা হলেন এটার প্রধান, আপনারাই গেলেন না স্বাক্ষর করতে। তাহলে এখানে কি বুঝবো আমরা ভাই, যে ইউনুসকে আপনারা এনে বসালেন ফোন করে। ইউনুস তো দেশেই ছিল না, তাহলে আপনারা সেই ইউনুসকে আপনারা ক্ষমতায় দিলেন, কিন্তু সেই ইউনুসই আপনাদের ছাড়া জুলাই সনদ স্বাক্ষর করলো। ইউনুস তো ডেটটা ঘুরাতেও পারতো, কিন্তু ঘুরায় নাই। তাহলে আপনাদের মূল্যায়ন যে শেষ, আপনাদের কাজ যে শেষ, এটা বাংলার জনগণ, আমার মতো সাধারণ মানুষ সবাই কিন্তু বুঝে গেছে। তাহলে সার্জিস আলম, আগে এত কিছু বললেন না, আগে তদন্ত করেন, তারপর দেখেন। রাজনীতি করতে ইচ্ছে হয় রাজনীতি করেন, বাংলাদেশে রাজনীতি করার বাংলার জনগণের সবার অধিকার আছে, সেরকম আপনারও আছে। কিন্তু এই যে গন্ধ শুকাশুকি রাজনীতি, সেটা বন্ধ করেন। আগে দুর্ঘটনা ঘটলে আগে তদন্ত করেন, তারপরে আপনি অভিযুক্ত করেন। এছাড়া যদি আপনি মন গড়ে একটা কথা বলেন, তাহলে আপনারা কিসের রাজনীতি করেন? সেই পুরনো কালচারেই রয়ে গেছেন। তাহলে আপনারা নতুন বাংলাদেশ কি দিলেন? আমরা তো দেখতে পাচ্ছি 14 মাসে জায়গায় জায়গায় মব, জায়গায় জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড, সব কিছুই আমরা দেখতেছি, বাংলার জনগণ দেখতেছে। আপনাদের সমন্বয়কদের কর্মকাণ্ড বাংলাদেশ দেখতেছে, আপনার কর্মকাণ্ড বাংলাদেশ দেখতেছে। যাই হোক, আর কিছু বলবো না ভাই। আগে কার উপরে দোষ দেওয়ার আগে সেটা আগে সুষ্ঠু তদন্ত করেন, তারপর এলা দোষ চাপান। তা না হলে আপনাদের বাংলার সাধারণ জনগণই প্রতিহত করবে। খোদা হাফেজ।